টিউটোরিয়াল ম্যাথ স্টাডিজ ইউটিউবের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আলোচ্য বিষয় অষ্টম শ্রেণী গণিত, ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি। অনুশীলনীর 5 নম্বর অঙ্ক। জনি 50,000 টাকা ব্যাংকে জমা রাখলো। মুনাফার হার 7.5% হলে কত বছরে সে 3 লক্ষ টাকা মুনাফা পাবে? আচ্ছা, গণিতে দেওয়া তথ্য অনুসারে এখানে যা দেওয়া আছে, আসল বা মূলধন 50,000 টাকা, সুদের হার 7.5%, অর্থাৎ 7.5% উঠায় দিলে 100 দ্বারা ভাগ হয়, আর মোট সুদ হতে হবে 3 লক্ষ টাকা। এখন প্রশ্ন হলো সময়টা কত সময় বা কত বছরে এটা হবে? আচ্ছা, সূত্র থেকে আমরা জানি I equal to PNR বা N equal to I by PR। এখানে I সমান আছে হলো 3 লক্ষ টাকা, তাহলে আর P সমান আছে হলো 50,000 টাকা। গুণন R সমান আছে 7.5/100। এইখানে আমরা 4টে শূন্য, 1 2 3 4, উপরে বাসে 30। এখন এইটা 30 গুণন এই 100টা ভাগ আছে, উল্টায় যাবে, আর 7.5। এইবার আমরা এখানে নিয়ে আসলাম 30 গুণন 100, এই দশমিক উঠায় দিলে আরো একটা 10, আর নিচে আছে 75। আমরা যদি 25 দিয়ে কাটি, এখানে হয় 3 25 75, 4 25 100। এটাকে যদি কাটি 3 10-এ, দুঃখিত একটু ভুল হয়েছে, এই 5টা এখানে গুণন থাকবে, তাহলে 5টা এখানেও এসে গুণন হবে। এবার কাটাকাটি ঠিক আছে, 5 দুগুণী 10, তাহলে আমাদের দাঁড়ালো 4 দুগুণী 8, 8 10-এ 80। উত্তর হবে এই 80 বছর। এর পরবর্তী অঙ্কটা একই অনুশীলনী। 10% মুনাফা হারে 3 লক্ষ টাকা, কত বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে? আচ্ছা, অঙ্ক থেকে যে প্রাপ্ত তথ্য আমরা পাই, তাতে এখানে আসল বা মূলধন ছিল 3 লক্ষ টাকা এবং সুদের হার 10% বা 10/100%, মানে 100 দিয়ে ভাগ, একটা শূন্য যদি কেটে দেই 1/10। আর যেহেতু মুনাফা এবং আসল মিলে দ্বিগুণ হয়, তাহলে আসল ছিল 3 লাখ, দ্বিগুণ করতে গেলে হবে 6 লাখ। এই 6 লাখের মধ্যে আসল 3 লাখ বাদ দিলে সুদ থাকে 3 লাখ, অর্থাৎ I equal to 3 লক্ষ। আর এই 3 লক্ষ সুদ, প্রশ্ন হলো কত বছরে হবে, এন এর মানটা কত হবে? তাহলে যেহেতু আমরা জানি I equal to PNR, যেহেতু এখানে এন এর মান বের করতে হবে, অর্থাৎ বছর, কত বছর বের করতে হবে, সুতরাং N
ইকুয়াল টু আই বাই পি আর। তাহলে আই আমরা জানি 3 লক্ষ, তাহলে আই যদি 3 লক্ষ হয়, পিও 3 লক্ষ। আর এর মান 1/10। এই 3 লাখ কেটে গেল, 1/10 মানে হলো উল্টায় গেলে উপরে 10 বছর। এটাই উত্তর। অর্থাৎ 10 বছরে সুদ আসলে দ্বিগুণ হবে সময়।